গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয়। আজ মঙ্গলবার সকাল ১১টায় নিউ মার্কেট থানায় মামলা দায়ের করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা অভিযোগ নিতে অস্বীকৃতি জানান। নিউ মার্কেট জোন রমনা বিভাগ এবং মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিউ মার্কেট থানা, এই দুইজন বলেছে যে আমরা যদি নামটা সরিয়ে দিই তাইলে প্রিয়র মেয়ে পদ্মর সারা জীবনের যা খরচ সেটা ওনারা নেবেন। এটা কি কোনো অফার হতে পারে? এটা কোনো অফার হতে পারে? এগুলো তো রেকর্ডিংস আছে আমাদের কাছে, যে ওসি যে ফোন দিচ্ছে পুরো রেকর্ডিং, আপনারা এটা দেখেন, তদারকি করেন। আমরা ভয় পাই না, পুলিশ মেরে ফেলুক, আমরা জানতে মরা। আপনি 11টা থেকে একটা ক্যান্সার পেশেন্ট, একটা মাদার, 25-26টা লোককে এখানের ভিতরে আপনি দাঁড় করায় রাখছেন শুধুমাত্র আপনাকে সেভ করার জন্য। যে মামলা যে আপনারা যে নামগুলো দিচ্ছেন এই নামগুলো আসলে যুক্তিকতা নেই। আপনি সেটা বললে তো হবে না, আপনি নিজে দেয় আপনার কথা কি সেটা প্রত্যেকটা অভিযোগের প্রাথমিক লিখিত তদন্ত, অভিযোগটা যখন আমরা একটা হিসেবে রুজু করি তার আগে আমরা একটা প্রাথমিক তদন্ত করি। কি তদন্ত করেছেন? আপনি নিজে ছিলেন না, এটা আপনি প্রুফ করার চেষ্টা করছেন, এটা আপনি করবেন, এটা অন্য কেউ করবে। যেহেতু এখানকার সুপারভাইজিং অফিসারই আমি, এখানকার জোনাল অফিসারই আমি, আপনি যে সময় ঘটনার যে ব্যাখ্যাগুলো দিয়েছেন বা যে ধরনের ঘটনার উল্লেখ করেছেন এই জায়গায়, যেহেতু সবগুলো জিনিস আমার মাথায় আছে, ওই সময় ওই জায়গাটাতে আমি ছিলামই না, আমার ফায়ারিং করার তো প্রশ্নই আসে না। আপনার এখন ওনাদের প্রতি কি পরামর্শ? আপনি ওনাদেরকে কি পরামর্শ হচ্ছে আপনি অভিযোগটা আজকে রেখে যান, অভিযোগটা আজকে রেখে যান, ওনার স্কেচ ম্যাপ অনুযায়ী আমি আর একটু বিবেচনা করব, তদন্তকারী অফিসার আসবে, আমরা মামলাটা কাজ করব। কিন্তু এটা কোনো প্রসিডিউরের মধ্যে পড়ে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যে কোনো সময় এসে আমরা মামলা রুজু করতে পারি, সেটা পরে কোর্ট ইনভেস্টিগেশন হবে, কোর্ট যখন আদেশ দিবে সেখান থেকে প্রুফ হবে কোনটাই আমরা এতক্ষণ পর্যন্ত যতভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করছি উনি ওনাকে, এবং ইয়ার থেকে আমি ওনার বিরুদ্ধে এগুলো বলতে চাই। আমরা মামলা করবো, মামলা নিতে নাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি, আমরা এই মামলা দিব না। আমরা মামলাটা থানায় কেন হবে না, এবং আমরা যদি ন্যায় বিচার না পাই, এত বড় একটা মামলাতে যদি আমরা ন্যায় বিচার না পাই, তাইলে আমরা পুরো বাংলাদেশে কোনো জায়গায় ছাত্র জনতা হত্যার ঢাকা সেন্টারে যদি বসে এই পরিস্থিতি হয় তাহলে পুরো বাংলাদেশে হবে না। সারাদিন পুলিশ অভিযোগ গ্রহণ না করায় নিহত সাংবাদিক প্রিয়র মা মামলা না নেওয়া পর্যন্ত থানাতেই অবস্থান করবেন বলে জানিয়েছেন। আমি যেহেতু রংপুর থেকে এসেছি, আমি 11টার দিকে এসেছি। তাহির জামান প্রিয় আমার সন্তান, আমি আসলে এখানে মামলা করতে এসেছি। তো আমি যেহেতু সবাই বলছে স্বাধীন বাংলাদেশ, তো থানায় এসে যেটা মনে হলো যে আমরা আসলে স্বাধীন হতে পারিনি। তো এখনো স্বাধীন করার অনেক কিছুই আছে। আমরা জানি যে থানায় মামলা করব, তারা মামলা সুন্দরভাবে নেবে, আমরা চলে যাব। কিন্তু 11টা থেকে এ পর্যন্ত এখনো তারা মামলা গ্রহণ করেননি। এখনো তারা তাদেরকে বাঁচানোর জন্যই তারা চেষ্টা করছে। তো আসলে আমি আমার ছেলের মামলাটা করি, তারপরেই আমি যাব, তার আগে আমি এখান থেকে একদম নড়বো না। আমাকে 10 বার ফোন দেওয়া হয়েছে, 10টা নাম আমি সবগুলো নাম্বার এবং রেখেছি। কেন আমাকে ব্যক্তিগতভাবে করা হয়েছে আমি সেটা জানতে চাই। যে আমরা একটা সাধারণ ছাত্র হত্যার একজন প্রাক্তন সাংবাদিক হত্যার মামলা নিতে আসছি, তার মা এখানে কি কারণে আমরা মামলাটা দিতে পারবো না, এটা কি ধরনের তদন্ত? এবং এতক্ষণ পর্যন্ত সকাল 11টার থেকে কোনো হায়ার অথরিটি আসে নাই ওনার বিরুদ্ধে, এবং ওসির বিরুদ্ধে, ওনাদের এডিসিদের বিরুদ্ধে কনভিকশন, ওনারা কেউ এখানে এসে দাঁড়ায়। আমরা যেটা বুঝতে পারতেছি, বাংলাদেশের পুলিশ বিভাগের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। গত সরকারের যে পরিমাণে লেজুর বৃত্তি করেছে তারা প্রতিটা লোক এখনো পর্যন্ত সেই ক্ষমতাতে রয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যেখানেই মানুষজন মামলা করতে চাচ্ছে সেখানে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং পুলিশের মধ্যে আমরা সারাদিনে কোনো ধরনের অনুতপ্ততা বা সদিচ্ছা দেখি নাই যে তারা এটাতে নিয়ে যাবে। আমি ওনার কমিশনার হইতে শুরু করে সবার সাথে কথা বলছি, সবারই কথাবার্তার প্যাটার্নটা ভিন্ন, এবং এই মামলা না দায়ের করার জন্য তাদেরকে এখন যদি আপনারা বলেন এই মামলা থেকে যদি আমরা এই দুইটা নাম সরাই দিই, তাহলে এটা কার ইয়েতে যাবে? তাইলে তো আমাদের দায় মুক্তি দিয়ে দাও। তাইলে একটা অজ্ঞাতনামা মামলা দিতে আমাদেরকে বলা হচ্ছে। আমরা কেন অজ্ঞাতনামা মামলা দিব যেখানে
ওনার হুকুম ছাড়া কেউ একটা গুলিও করতে পারবে না। আমি তো বলছি- উনি নিজে স্বীকার করেছেন, আমি উনি তো বলছি, উনি নিজে যেভাবে স্বীকার আপনার- করেছেন আপনার হেলিকপ্টার deceased- থেকে গুলি করা হয়েছে। আপনার ডিসিস্ট যেভাবে মারা গিয়েছেন কোনোভাবেই আমার ফোর্সের এই আমার আগে ফোনটা। থেকে কোনো ধরনের কোনো শুটিং রেঞ্জে সে ছিল না। আমার ফোর্সের শুটিং রেঞ্জে উনি ছিলেন না। তাহলে যদি উনি মারা গিয়ে থাকতে পারেন তাহলে অন্য কোনো আপনি জায়গায় মিথ্যাচার করছেন না সেটা কিভাবে জানবো আমরা? হ্যাঁ, আমি তো বলছি আপনি কেন সত্যি কথা? আমি তো এটা তো কোর্ট জানবে। আপনাকে আমরা এখন আমরা কনভিক্ট করি নাই, এখন আপনার কথার প্যাটার্নে মনে হচ্ছে আমার ফোর্সগুলো সবগুলো আমার সাথেই ছিল। মামলা নিতে গড়িমসি করার বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, যে সমস্ত সাক্ষীরা এই ঘটনা দেখেছে এবং যারা ভিডিও এভিডেন্স দিয়ে বিষয়টা নিয়ে এগিয়ে এসছে তাদের সাথে নিয়েই তিনি বিক্রিয়র মা গেছেন থানাতে মামলা করতে। এখন সেই মামলা শুরু থেকেই নানান কথা বলে প্রথমে তাদেরকে বোঝানো হয়েছে যে স্পেসিফিক নাম দেয়া যাবে না পুলিশ কর্মকর্তাদের, নামগুলো যদি বাদ দেয় তাহলে তারা মামলা নেবে। এটা তো আসলে খুবই আপত্তিকর বিষয়, কমপ্লিটলি আনএথিক্যাল প্র্যাকটিস। দ্বিতীয়ত আপনার দেখবেন যে যিনি এখানে অ্যাকিউজড হিসেবে নাম আছে তিনি আসলে সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন বসে বসে। তিনি তার বিরুদ্ধে যদি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ আসে তিনি মামলা নেবেন কি নেবেন না এই সিদ্ধান্ত নেওয়ার কি তার কোনো এখতিয়ার আছে সেখানে? তো এই জায়গাতে তারা পরবর্তীতে অজুহাত দেখাচ্ছিলেন যে কমিশনার সাহেবের নির্দেশ আছে যেন তার সাথে কনসাল্ট না করে এই ধরনের কোনো মামলা নেওয়া না হয়। এই নির্দেশ প্রশাসনিক নির্দেশ দেওয়ারই তো কমিশনার মহোদয়ের কোনো এখতিয়ার নেই। তারপরে যেটা তাদেরকে বলা হলো যে এই বিষয়ে অলরেডি একটা মামলা আছে তাই আর মামলা নেওয়া যাচ্ছে না। একটা পর্যায়ে তাদেরকে প্রায় 5-7 ঘন্টা বসিয়ে রাখার পরে এই কথাটা বলা হয়। সেটা পরে দেখলাম সেটা কথা পুরনো স্টাইলের মামলা, যে শিক্ষার্থীরা জনগণ উশৃঙ্খল জনগণ তাদেরকে হামলা চালিয়েছে এই টাইপের। সেটা তো শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা। আর এখন একজন শিক্ষার্থী নিহত হয়েছে, তার মা তিনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সন্তান হত্যার বিচার চেয়ে একটা মামলা রুজু করতে গেছেন। ঘটনাস্থল যেহেতু নিউ মার্কেট থানার অধীনে, সেই জন্য তিনি নিউ মার্কেট থানায় গেছেন এই মামলাটি দায়ের করতে। থানার তো আসলে মামলা না নেওয়ারই কোনো আইন নেই, তাকে মামলা নিতেই হবে। আমাদের সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশনা আছে, রায় আছে যেখানে বলা আছে যে কোনো থানা আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে সেটা যদি আউট অফ জুরিসডিকশন হয় মামলা নিতে অস্বীকৃতি জানাতে পারবে না। আর পুলিশের আসলে এই কথাটা বলার কোনো এখতিয়ারই নাই যে আদালত বললে ওনারা মামলা নেবেন, এই কথাটা বলারই আসলে এখতিয়ার নেই। সেক্ষেত্রে আসলে এই পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার জন্য তাদের বিরুদ্ধে ভিন্নভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা এখানে এখন অবস্থান কর্মসূচি নিয়েছি, আমরা এখানে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মামলা নেয়। কারণ আমরা সকল লোকজনের সাথে, আইনগত লোকজন, পুলিশের সাথে আলাপ করে দেখেছি যে আমাদের এই মামলার মেরিট আছে, এই মামলা নিতে হবে এবং আমরা কোনোভাবেই পুলিশের যারা এই গুলির নির্দেশ দিয়েছে, কমান্ড দিয়েছে, তাদের নাম আমরা এখান থেকে সরাবো না। এবং আমরা সারা দেশের ছাত্র জনতার এই নিহত আহতদের পক্ষে যারা মামলা করতে চান তাদেরকে অনুরোধ করব, প্রতিটি থানায় যারা ছিলেন আপনারা তাদের সম্পর্কে খবরাখবর নিয়ে, তারা যারা জড়িত ছিলেন, যারা হুকুম দিয়েছেন, যারা বাধ্য করেছেন গুলি করার জন্য এবং আক্রমণ করার জন্য এবং মামলা করার জন্য, তাদের প্রত্যেকের নাম আপনারা মেনশন করে মামলা করুন, কাউকে আপনারা ছাড় দিবেন না।